নমস্কার বন্ধুরা, তিথি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কয়েকদিন ধরে তো খুবই বৃষ্টিপাত হচ্ছে। তো এই বৃষ্টিপাতে কিছু মুখরোচক খাবার খেতে কারই না ভালো লাগে। তো সেদিন এটা বানিয়েছিলাম। প্রথমে এক বাটি আটা, তাতে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণ চিনি, অল্প সাদা তেল এবং একটু মৌরি ও কালো জিরে দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অন্যদিকে কড়া গরম হয়ে আসলে তাতে তেল দিয়ে তেল একটু গরম হয়ে আসলে তাতে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুটা কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে। এরপর নেড়েচেড়ে শেষে অল্প একটু জল একটু গা মাখো মাখো করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পুরটা। আগে থেকে তৈরি করে রাখা আটার যে ডোটা, সেখান থেকে একটা লেচি কেটে বড় একটা রুটির মতো বেলে নিতে হবে। এবারে মাঝখানে একটা ঢাকনা বসিয়ে তার চারিধার থেকে এই পুরটাকে বিছিয়ে দিতে হবে। এবারে ঢাকনাটা তুলে নিয়ে সুন্দরভাবে স্লাইস করে করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সেটাতে পিছন থেকে রোল করে যেতে হবে, খানিকটা বাউলি টাইপের দেখতে হবে। তো তারপরে এটাকে এরকমভাবে গোল গোল করে তৈরি করে নিতে হবে। রোলগুলো সব তৈরি করা হয়ে গেলে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে এই রোলগুলিকে ছেড়ে দিতে হবে এবং ওলট পালট করে লালচে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার স্ন্যাক্সটা, যেটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের কুকিং ভিডিও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।